চলো একটু আমার সাথে বেলুড় মঠ ঘুরে আসবে। তোমরা গেলে সকাল 6:30 থেকে 11:30, অথবা বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা পাবে। আমরা গিয়ে প্রথমে ভোগের কুপন কেটে নিয়েছি। তোমরা গেলে কিন্তু 11:30টার মধ্যে কুপন কেটে নেবে, তা না হলে কিন্তু আর পাওয়া যাবে না। কুপন কেটে আমরা ভেতরে চলে গেলাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করতে। ভেতরে গিয়ে দেখলাম সবাই ধ্যান করছে, আমিও বসে পড়লাম কিছুক্ষণ ধ্যান করার জন্য। ভেতরে তো ছবি তোলা বারণ, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। মন্দিরের চারপাশটা ঘুরে দেখো কত সুন্দর। এরপরে চলে গেলাম গঙ্গার ঘাটে, একদম সামনে সারদা মায়ের মন্দিরে প্রণাম করতে। ঘাটের পাশেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটাই সারদা মায়ের মন্দির। মন্দিরের সামনেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। মন্দির দর্শন করা হয়েছে, এবার চলো আমার সাথে গঙ্গা দর্শন করে আসি। এটা আমার প্রথম ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা দেখতেই পাচ্ছ ভোগের প্রসাদের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। 11:30টায় আরতি শেষ হলো, তারপরেই ভোগ শুরু হয়ে যায়। প্রসাদের লাইনে দাঁড়ানোর আগে বাগানটা একটু ঘুরে দেখলাম। তোমরা দেখো বাগানের ফুলগুলো কত সুন্দর। বাগানের নীলকণ্ঠ ফুলগুলো কত সুন্দর। দেখো বাগানের বেল ফুলটা। এর পরের ভিডিওতে দেখতে পাবে কি করে প্রসাদ পেলাম। বেলুড় মঠে পার্ট 2-তে তোমাদের স্বাগত। আজ তোমরা দেখবে ভোগের প্রসাদে কি কি পেলাম। একটা সুন্দর বাগান পেলাম, বাগান পেরিয়ে প্রসাদের দিকে এগিয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ একটা ছাউনি দেওয়া রাস্তা, গলির সামনে দিয়ে সুন্দর একটা ফুল গাছ পড়বে। একটা বড় বিল্ডিং, সেখানেই প্রসাদ দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে বসার জায়গা, খাবার ব্যবস্থা খুবই সুন্দর। গ্লাসে জল দেওয়া রয়েছে, থালাও পাতা রয়েছে। তোমরা আমার সাথে যে দুজনকে দেখতে পাচ্ছ, তারা আমার মন্দিরের বান্ধবী, অর্পিতা ও সুমিতা। এবার চলে আসছে খিচুড়ি ভোগ, এরপর ছিল পাঁচমিশালি তরকারি। আস্তে আস্তে চলে এলো আমড়ার টক মিষ্টি চাটনি। শেষে চলে আসলো পরমান্ন। দ্বিতীয়বারও খিচুড়ি দিচ্ছিল, সব রকমের ডাল দিয়ে খিচুড়ি বানানো হয়েছে, যেটা খুবই সুস্বাদু ছিল। জলও পরিবেশন করা হচ্ছিল খাবারের সাথে সাথে। খাবার পরে হাত ধোয়ার জন্য প্রচুর কলের ব্যবস্থা আছে। এরপরে ভিডিওতে দেখতে পাবে পেরিয়ে আমরা কি কি করলাম।